বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা WBSSC গ্রুপ সিডির যে ক্লাস নিউ সিলেবাস ওয়াইজ যে ক্লাস শুরু করেছি, আজকে আরও একটা নতুন সেট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পুরো নিউ সিলেবাস ওয়াইজ পাবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা, অবশ্যই কিন্তু তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আমাদের সাথে সাথে, তাহলে কিন্তু তোমাদের না জানলেও তোমরা জেনে যাচ্ছ, আর জানলে তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? দেখো, বহুবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়। তো 1757, 1764, 1772 না 1781? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। দেখো, 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, বিখ্যাত। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, যে পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ভার্সেস বা বনাম কে? রবার্ট ক্লাইভ। ঠিক আছে? তো অর্থাৎ ব্রিটিশ বাহিনীর সঙ্গে সিরাজউদ্দৌলার বাহিনী রয়েছিল। 2 নম্বর হচ্ছে, একটা পরীক্ষা প্রশ্ন এসেছিল যে এই যে পলাশির যুদ্ধটা হয়েছিল, এই পলাশিটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায় পড়ছে? পলাশির যে প্রান্তরটা, জানো কোন জেলায়? সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? পলি মাটি, লাল মাটি, কালো মাটি না অপশন ডি ল্যাটারাইট মাটি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি। দেখো, যে ভারতবর্ষের মধ্যে তুলা চাষের জন্য এটা কিন্তু সবথেকে উপযোগী যে মাটি হচ্ছে ব্ল্যাক সয়েল বা কালো মাটি। এটার একটা নাম আছে, পরীক্ষায় জানতে চায়, সেটা হচ্ছে কি? রেগুর বলা হয়। ঠিক আছে, কালো মৃত্তিকাকে রেগুর বলে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? যে মৌলিক অধিকার, সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটা এটা কোন দেশ থেকে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে নেওয়া হয়েছে? ব্রিটেন, USA, আয়ারল্যান্ড না কানাডা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, USA, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, তার যে ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। মাথায় রাখবে, আমাদের বর্তমানে কটা মৌলিক অধিকার আছে? 6টা মৌলিক অধিকার আছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, যে ভারতের সাংবিধানিক প্রধান কে? তো হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, প্রেসিডেন্ট না স্পিকার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, প্রেসিডেন্ট। দেখো, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হন, তিনি কিন্তু কনস্টিটিউশনাল হেড হন। ঠিক আছে, তো বর্তমানে কে আছেন? বর্তমানে প্রেসিডেন্ট আছেন দ্রৌপদী মুর্মু। তো তার জন্য তিনি কিন্তু এখন সাংবিধানিক প্রধান। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে, যে কী বলছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা হয়েছে, এটা জোর দেয় কিসের ওপর? অনলি ইংলিশ পড়ার ওপর না মাতৃভাষা বা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, এটা আপ টু প্রাইমারি লেভেল পর্যন্ত হিন্দি ওপর জোর দিচ্ছে না সংস্কৃতের ওপর জোর দিচ্ছে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আপ টু প্রাইমারি লেভেল পর্যন্ত কিন্তু এনইপি জোর দিচ্ছে। এনইপি নিয়ে একটা কিন্তু পুরো বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা সেখানে গিয়ে জাস্ট এনইপি 2020 জিকে ম্যানিয়া বলে সার্চ করো, পেয়ে যাবে। তো ওটা যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তার আগে একটা জিনিস বলে রাখি, এখানে নতুন যে সিলেবাস হয়েছে, সেই নতুন সিলেবাস ওয়াইজ কিন্তু আমাদের একটা ইবুক রয়েছে। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এটা অলরেডি এটা বাই করেছে। এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99, যার মধ্যে তোমরা সমস্ত সাবজেক্ট, এখানে জিকে অর্থাৎ জিকের যে নতুন যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, সেখানে সমস্ত কিছু ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে জেন্ডার যে ইকুয়ালিটি বা জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট সায়েন্স, কম্পিউটার, সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও মনে করো, যারা এই বইটা নিচ্ছে তাদেরকে আমরা একটা যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি, সেখানে যদি কোনো রকম টপিক আরও ইম্পর্টেন্ট আছে বা আপডেটেড হচ্ছে, সেগুলো আমরা কিন্তু এই গ্রুপে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যারা এই বইটা নিচ্ছে তারা কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারছে। মাত্র 99 রুপিস, নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো। জাস্ট গিয়ে বলতে হবে যে WBSSC গ্রুপ সিডির ইবুকটা নিতে চাই। নেক্সট 6 নম্বর প্রশ্ন কী বলছে? বিদ্যালয়ে মিড ডে মিল এর প্রকল্পের উদ্দেশ্য কী? ইমপ্রুভ লিটারেসি, অর্থাৎ কি আমাদের যে শিক্ষা রয়েছে সেটাকে বাড়ানো, উন্নতি করা, শিক্ষার যে এটা। রিডিউস ড্রপ আউট বা ইমপ্রুভ নিউট্রিশনের যে ইমপ্রুভমেন্ট করা বা ড্রপ আউট হয়, যে অর্থাৎ অনেকেই কিন্তু স্কুল ছুট হয়ে যায় যেসব ছাত্রছাত্রী, তাদেরকে সেই পরিমাণটা কমানো, না প্রমোট স্পোর্টসকে প্রমোট করা, না টিচার রিক্রুটমেন্ট করা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ কি ড্রপ আউটস তো কমবে যে মিড ডে মিলের জন্য, তাছাড়া কি নিউট্রিশনের জন্য কিন্তু যে ইমপ্রুভমেন্ট হয় আমাদের যে মিড ডে মিল স্কিমের লক্ষ্য বা উদ্দেশ্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে? যে সমান কাজের জন্য সমান বেতন। ঠিক আছে, তো এটা কোন আইন নিশ্চিত করে? তো এটা ফ্যাক্টরি অ্যাক্ট, ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976, লেবার অ্যাক্ট না ম্যাটারনিটি অ্যাক্ট?
তো প্রত্যেকে জানো, এটা আগেও একবার হয়েছে। ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট, এই সালটা মাথায় রাখবে, 1976। যদি বলতো যে কোন সালে হয়, তো এটা কিন্তু 1976, ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে যে কর্মক্ষেত্রে যে যৌন হেনস্থা প্রতিরোধ আইন এটা কবে প্রণীত হয়, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস এনাক্টেড কোন সাল, 2005, 10, 13 না 18? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, 2013 সালে কিন্তু এই একটা পাস হয়েছে, ঠিক আছে। তো নেক্সট, পাঞ্জাবে যে ফসল কাটার উৎসব হয় এটা কী নাম, পোঙ্গাল, ওনাম, বৈশাখী না লোহড়ি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বৈশাখী। পাঞ্জাবে যে ফসল কাটার উৎসব সেটা হচ্ছে বৈশাখী নাম, ঠিক আছে। ওনামটা বিখ্যাত কিন্তু কেরালায় হয়, পোঙ্গালটা তামিলনাড়ুতে হয়, আর লোহড়িটা হচ্ছে শীতকালে হারভেস্টের আগে এই লোহড়ি উৎসবটা হয়। নেক্সট দেখতে পাচ্ছ যেটা যক্ষগান বলছে, এটা কোন রাজ্যের লোকশিল্প, কেরালা, কর্ণাটক, উড়িষ্যা না মহারাষ্ট্র? উত্তর হবে অপশন বি, অর্থাৎ কর্ণাটকের কিন্তু লোকশিল্প হচ্ছে যক্ষগান। নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখব যে নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার থেকে প্রশ্ন। তো MS ওয়ার্ড, উইন্ডোজ, ক্রোম না এক্সেল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যেটার মাধ্যমে কম্পিউটার চালানো হয়। নেক্সট আমরা দেখব 12 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে 1 কিলোবাইট এটা ইকুয়াল টু কী আছে, 100 বাইটস, 512 বাইটস, 1024 বাইটস না 2048 বাইটস? উত্তর হবে অপশন সি, 1024 বাইটস মানে হচ্ছে 1 কিলোবাইট। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, কি বলছে যে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ যোগ্য সম্পদ, অর্থাৎ রিনিউয়েবল সোর্স, কোনটা, কোল, পেট্রোলিয়াম, সোলার এনার্জি না ন্যাচারাল গ্যাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, সোলার এনার্জি। দেখো যে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণ যে যোগ্য সম্পদ, অর্থাৎ যেটাকে আমরা পুনরায় তৈরি করতে পারবো, ঠিক আছে। তো কি সৌরের যে এনার্জি, এটা সূর্য থাকলে তো কন্টিনিউয়াসলি এটা তৈরি হবে, ঠিক আছে। তো কিন্তু কোল বা পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এগুলো কি একবার ফুরিয়ে গেলে আর কিন্তু হবে না, বা অনেক টাইম লাগবে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন, এটা কিসের সঙ্গে সম্পর্কিত, ওয়াটার কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, ওয়াইল্ড লাইফ কনজারভেশন না পলিউশন কন্ট্রোল? তো বুঝতেই পারছো কী হবে, অর্থাৎ বন সংরক্ষণ নিয়ে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল, ঠিক আছে। কোথায়? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এটা তোমরা জানো ইকোনমিক থেকে প্রশ্ন আসবে। তো ইকোনমিক থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী বলছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ এটা কত সালে শুরু হয়েছিল, 2012, 14, 16 না 19? উত্তর হবে অপশন বি, 2014 সালে কিন্তু ভারত সরকারের একটা এটা যে উদ্যোগ মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ যে ভারতবর্ষেই কিন্তু প্রচুর জিনিস তৈরি হচ্ছে, অর্থাৎ ভারতের আগে আমরা কি পুরোপুরি অন্যান্য দেশের ওপর ডিপেন্ডেবল ছিলাম, আস্তে আস্তে কিন্তু সেই ডিপেন্ডেন্সি আমরা কাটিয়ে উঠছি। তো মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ কিন্তু তার জন্যই নেওয়া হয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের জিডিপি, অর্থাৎ জিডিপির যে সর্বাধিক অবদান কোন ক্ষেত্রে? আগের দিন আমরা জেনেছি জিডিপির পুরো কথা, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এই জিডিপিতে সবথেকে মানে বেশি অবদান রাখে কোন ক্ষেত্র, এগ্রিকালচার, কৃষি, ইন্ডাস্ট্রি না সার্ভিস সেক্টর না মাইনিং? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কিন্তু বর্তমানে যে ভারতের যে সর্বাধিক অবদান কিন্তু রাখছে, মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব 17 নম্বর, স্পোর্টস থেকে প্রশ্ন আসবে জানো। তো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, টেনিস, ব্যাডমিন্টন, টেবল টেনিস না হকি? উত্তর হবে অপশন বি, ব্যাডমিন্টন। এখানে আরেকটা জিনিস যে দেখো যে থমাস কাপটা মেন, অর্থাৎ পুরুষদের কিন্তু যে ব্যাডমিন্টন খেলা, ঠিক আছে। এটা অনেকবার পরীক্ষা এসেছে যে মেন না উম্যান, তো মেনদের কিন্তু এটা, ঠিক আছে। তো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বিখ্যাত প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসেছে যে ফ্লাইং শিখ অফ ইন্ডিয়া বা ভারতের ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে কে পরিচিত, মিল্খা সিং, পিটি উষা, নীরজ চোপড়া না অভিনব বিন্দ্রা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মিল্খা সিং। তো ভারতবর্ষের জানো বিখ্যাত দৌড়বিদ মিল্খা সিং, তিনি কিন্তু ফ্লাইং শিখ নামে পরিচিত। আমরা ভাগ মিল্খা ভাগ মুভিতে কিন্তু তার জীবনী আমরা দেখেছি। নেক্সট 19 নম্বর প্রশ্ন, যে মাধ্যাকর্ষণ যে এটা আবিষ্কার করেন কি? তো বুঝতে পারছো যে ইনোভেশন থেকে আসবে ইনভেনশন। প্রত্যেক কটা টপিক যেগুলো এইখানে আমরা মক টেস্টে তুলে ধরছি, সেই টপিকগুলো কিন্তু অলরেডি আমাদের ইবুকে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই ইবুকটা কিন্তু তোমরা যদি কালেক্ট করো 5 জায়গা দিয়ে খাটতে হবে না, এক জায়গায় করে দেওয়া আছে। তো গ্যালিলিও, নিউটন, ডারউইন না ফ্যারাডে? উত্তর হবে অপশন বি, নিউটন। তো নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। 20 নম্বর প্রশ্ন কী বলছে যে টিকাকরণ, অর্থাৎ টিকাকরণ কেন করা মানে দেওয়া হয় বা কিসে সাহায্য করে টিকাকরণ, ডিজিজকে কিওর করতে না ডিজিজকে প্রিভেন্ট করতে না স্ট্রেংথ বাড়াতে না ইমপ্রুভ
কি মেমোরিকে ইমপ্রুভ করতে কোনটা হবে? হোমওয়ার্কেরটা প্রশ্ন আজকে তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যারা জানো না কমেন্ট সেকশনটা ফলো করো। আর যারা এই বুকটা সংগ্রহ করতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের জাস্ট লিখবে যে WBSSC গ্রুপ সিডি এই বুকটা সংগ্রহ করতে চাই, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।